হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বিবাহিত নারীর সাথে মিলন করার বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনি দূর থেকে আপনার পছন্দের বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। আপনাকে নিজে থেকে সে ডাকবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার জন্য বিছানায় ডাকবে। সে যত দূরে থাকুক, যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, মাত্র 1 ঘন্টার মধ্যে এই নকশাটি প্রয়োগ করে 1 ঘন্টার মধ্যেই আপনি আপনি আপনার পছন্দের বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। সে নিজে থেকে আপনাকে ডাকবে। 1 ঘন্টার মধ্যে যদি আপনার কাছে সম্ভব আসা না হয়, তো তাহলে সে নিজে থেকে আপনাকে ফোন করে ডাকবে এবং ফোন করে সে নিজের মুখে আপনাকে বলবে, সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক। তো বিকজ আপনার অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে আপনার সেই সম্পর্কে হয়তো দেখা যাচ্ছে ভাবি, অথবা সম্পর্কে আপনার সে দেখা যাচ্ছে খালা, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার মামি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার মামাতো বোন অথবা ফুয়াতো বোন। তো সেই বিবাহিত, সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আর এক জায়গায়। তো তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে এবং আপনি তার সাথে ফোনে কথাবার্তা বলেন। তো তার সাথে আপনি এমনি ইয়ার্কি করে, মজা করে অনেক কথাই তাকে আপনি বলেন। তাকে কথার কলা কৌশল আপনি বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি পছন্দ করেন, কিন্তু সোজাই সে আমাকে আপনি বলতে পারতেছেন না, ডাইরেক্ট আপনি বলতে পারতেছেন না, কিন্তু তাকে আপনি কথার ছলে বলে কৌশলে আপনি বলেন, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে, অথবা বুঝেও বুঝতে পারে না, আবার বুঝতেও পারে না হয়তো। তো বুঝেও বুঝে না, আবার বুঝতে পারে না। আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন যে একই অফিসে চাকরি করেন অনেক দিন ধরে, আপনি তাকে ভাবি বলে ডাকেন অথবা চাষি বলে ডাকেন, তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে। আবার দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, আপনার বন্ধুর সঙ্গে আপনার বন্ধুর বাসায় যান এবং যাই তার দিকে আপনি তাকায় থাকেন, আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝেও অবুঝ মুঝে ভাঙ করে। অথবা আপনি মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না যে তাকে আপনি যদি বলেন, আপনার বন্ধুকে যদি বলে দেয়, অথবা আপনার বন্ধুকে যদি বলে, এবং আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে আপনাকে যদি 2 কথা শুনে দেয়, অথবা আপনাকে যদি অপমান করে, তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, একবারের জন্য হলেও তাকে কাছে পাইতে চান। তো বিয়স, আপনাকে মুখ করে শ্বাস করে বলতে হবে না, আপনি চান যাতে সে নিজের মুখে বলে, সে নিজের মুখেই আপনাকে বলবে। তো বিয়স, এই নকশাটি খালি প্রয়োগ করতে হবে এবং আপনি নকশাটি যেভাবে অঙ্কন করতে হবে সেভাবে খালি অঙ্কন করবেন। তাহলে আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনাকে সে নিজের মুখে বলবে, আপনি যেমনটা চান তেমনটাই সে নিজে থেকে আপনাকে বলবে, নিজে থেকে আপনার কাছে ধরা দেবে। তো বিয়স, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, তো এই নকশাটির দ্বারাই আপনি আপনার সেই অনেক দিন যার পিছিয়ে পিছিয়ে আপনি যে বিবাহিত নারীর পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, সেই বিবাহিত নারী আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, নিজে থেকে আপনাকে বলবে, মিলন করে কথা বলবে। কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। দয়া করে কি ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন, তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউস, আপনাদের কাছে আমার হাত জন্য, কারণ ভিউস আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তো তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো অবশ্যই আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউস, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর ভিডিওটি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলতেছি, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে এই উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন বলে দেবো। আমি এখন যেভাবে নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, তেমন করে আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। বাদ বাকি অন্য কোনো কালার কলম দিয়ে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে। নকশাটি না পাক শরীরে যদি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। যদি না পাক শরীরে যদি আপনি অঙ্কন করেন, আপনার উল্টে ক্ষতি হবে। তো ভুল করেও কিন্তু আপনারা না পাক শরীরে এই নকশাটি অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময়, যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুক্রবার দিনই অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় আপনি যাতে কেউ না দেখতে পারে, কেউ দেখে ফেললে কিন্তু কাজের ফলাফল পাবেন না।
গোপনীয়ভাবে অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি আপনি কালো কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। আর আপনি বাজার থেকে একটি 4 গুণা তাবিজ আপনি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার ডাইন হাতের যে কোনো 2টি আঙুল দিয়ে নকশাটা আপনি ধরবেন। ধরার পরে বাম হাতের যে কোনো 2টি আঙুল দিয়ে আপনি ওই তাবিজটি আপনি যে তারিগুনা তাবিজটা আপনি সংগ্রহ করছেন ওই তাবিজটা আপনি ধরবেন। ধরার পরে নকশাটির ভিতরে আপনি ওই যে নকশাটি আপনি অঙ্কন করছেন ওই নকশাটা আপনি তাবিজের ভিতরে ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে আপনি আপনার ডাইন হাতের তালুতে নেবেন তাবিজটি। নেওয়ার পরে আপনি শুধু একবার আপনি যে বিবাহিত নারীকে আপনি দূর থেকে মিলন করার জন্য আপনি তাকে বাধ্য করতে যাচ্ছেন ওই বিবাহিত নারীর নাম ধরে একবার খালি বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আই। অমুকের জায়গায় ওই বিবাহিত নারীর যে নামটি সে নামটি উল্লেখ করবেন। এভাবে একবার বলুন। বলার পরে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই তাবিজটি আপনি যে কোনো একটি মুসলমানের কবরস্থানে যে আপনি পুঁতিয়ে দিবেন। আর পুঁতে দেওয়ার সময় শুধু আপনি তার নাম ধরে একবার বলবেন, আবারও অমুক বিবাহিত নারী আমার সাথে মিলন করার জন্য ছুটে আই। এভাবে একবার বলে একটুখানি মাটি নিচে করতে করে আপনি তাবিজটি আপনি পুঁতিয়ে দিবেন। পুঁতিয়ে দেওয়ার পরে আপনি আবারও দাঁড়াবেন। দাঁড়ানোর পরে পশ্চিম দিকে তাকায় থেকে একবার খালি বলবেন, অমুক বিবাহিত নারী আমার সাথে মিলন করার জন্য ছুটে আই। অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলুন। বলে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি ঘড়ি ধরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। আর 1 ঘন্টার মধ্যে যদি আসা সম্ভব না হয় সে নিজে থেকে আপনাকে ফোন করবে। ফোন করে নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে মিলন করার জন্য আপনাকে বলবে এবং সে মিলন করার জন্য আপনার সাথে পাগল হয়ে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। গোপনে সে থাকবে এবং গোপনে আপনার সাথে মিলন করার জন্য ছুটে আসবে এবং যতদিন খুশি যতদিন ইচ্ছা মিলন করতে পারবেন গোপনে। সে গোপনই থাকবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তবে সেই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।